সমুদ্র ডাকে নীলের সুরে ঢেউ গুনগুন করে কান, মানুষহীন নির্জন তীরে আজ নীরব কক্সবাজারের প্রাণ। নতুন রূপে সেজেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নীল সমুদ্র দিগন্তজোড়া বালুকা বেলার শান্ত পরিবেশে ধরা দিয়েছে এক ভিন্ন সৌন্দর্য। রমজান মাস শুরু হওয়ার পর থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার প্রায় পর্যটক শূন্য। একসময় যেখানে ভিড়ে মুখর থাকত সৈকত, সেখানে এখন সাজানো চেয়ার ছাতা থাকলেও পর্যটকদের উপস্থিতি হাতে গোনা কয়েকজন। লাবণী, কলাতলি, সুগন্ধা ও সিগাল পয়েন্ট সহ সৈকতের প্রায় সব জায়গায় একই চিত্র লক্ষ্য করা গেছে। পর্যটক কম থেকে জেটস্কি চালক, ভ্রাম্যমাণ ফটোগ্রাফার ও শামুক ঝিনুক বিক্রেতাদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। এছাড়া পর্যটক টানতে কক্সবাজারের 5 শতাধিক হোটেল রিসোর্ট কক্ষ ভাড়ায় সর্বোচ্চ 60% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। অনেক হোটেলে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষের ভাড়া নেমে এসেছে 500 টাকায়। তবুও রমজান শুরুর পর থেকে মিলছে না পর্যটকদের সাড়া। ব্যবসা বাণিজ্য টোটালি কম, দোকান খুলে রাখছি এবং আমাদের ব্যবসা বাণিজ্য টুকটা টাকার মধ্যে আমরা জাস্ট সংসারটা চালানোর জন্য। কোনো পর্যটক নেই, আমাদের দিনকাল তেমন ভালো যাচ্ছে না। এই রমজান মাসে ঈদের পর হয়তো আমাদের দিনকাল ভালো যাবে এই আশা। বর্তমানে প্রায় 98% হোটেল কক্ষ খালি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশাবাদী ঈদের ছুটি ঘিরে আবারও পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকত এবং ফিরে আসবে পুরনো প্রাণচাঞ্চল্য। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।